নমস্কার, অপরাহ্নে সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সপ্তাহে 3 দিন মানে সোম বুধ শুক্রবারে আপনাদের কাছে যেমন আমার স্পেশাল মুহূর্তগুলোকে ব্লগে নিয়ে আসি, তেমন আপনাদের সাথে পরোক্ষভাবে হলেও এই কথোপকথন করতে কিন্তু আমার বেশ লাগে। কফি না, এটাকে কি কালার যেন বলে? জাম, ডিপ জাম কালার, ওয়াইন কালার বলে, ইংলিশে ওয়াইন কালার বলে। খুব সুন্দর লাগে ফুলটা। আর এইগুলো তো আছেই, এরা সব রূপের ডালি নিয়ে বসে আছে। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। দেখেছো এটাও কি সুন্দর ফুটেছে? তবে এটাতে একটু মাটি বেশি দিতে হবে, তাহলে ছড়াতো। আসলে চারি টব নেই তো, আর কত কিনবো। এই যে এবার ছাদ থেকে রান্নাঘরে এসে পড়েছি। হবে আজ কাঁকড়ার ঝাল ঝাল ঝোল। আজ সকাল সকাল কাঁকড়া নিয়ে একজন ভাই বাড়ির সামনেই এসেছিল। মাঝে মাঝে নিই, তবে এবার অনেক মাস পর নিলাম। গরম জলে নুন হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে একটু ফুটিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার তেলে একটু সাঁতলে নিচ্ছি, দিয়ে পেঁয়াজ টমেটো ভাজা করছি। তুই কাঁকড়া কোথায় খুঁজছিস? কাঁকড়া কোথায় খুঁজছিস তুই? মেঝেতে? মেঝেতে খুঁজছিস? ও আবার ওর নিচে নিচে কাঁকড়া খুঁজছে। কাঁকড়া কড়াইতে ঘুরছে। ঝুড়িগুলো তুলে দিও। ও দেখছে কি কি রান্না হয়েছে। সকালে যখন ওই কাঁকড়া ভাই এসেছিল, ভেবেছিলাম নেব না। কাঁকড়া রান্না করার ঝক্কি তো কম না। যদিও ওই ভাই ভালো করে কেটে কুটে দিয়েছিল, তবুও সেটাকে ভালো করে বাছো, পরিষ্কার করো, সবই তো সময় সাপেক্ষ। তারপর ভাবলাম, শীতেই তো এসব খাবার খাওয়ার মজা, তাই না? যে বোন আমাকে রান্নার কাজে সাহায্য করে, সে সব জোগাড় করে দিল। আর আমি এই যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ আর টমেটো ভেজে নিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ছিটে ফোটা চিনি দিয়ে বেশ কষিয়ে নিলাম। এমনিতে আমি রান্নায় জ্যাগারি পাউডার ইউজ করি, কিন্তু আমি ছাড়া বাড়ির বাকিদের এই ব্যাপারে খুব আপত্তি। আচ্ছা, মশলা কষানো হয়ে গেলে ভাজা কাঁকড়া আর ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আলুটা যখন ভেজেছি না, তখন ভিডিওটা করতে ভুলেই গেছি। যারা কাঁকড়া খান না, তাদের তো আজ ব্লগটা মনে হয় ভালো লাগবে না। আর যারা ভালোবাসেন, তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বেলটাকে টুংটাং করে বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই ব্লগ আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এবার সব জম্পেশ করে কষানোর পর গরম জল ঢেলে দিলাম। তোমার ছোট নাতি একটা জিনিস এনেছে, দেখবে? খাবে কি? বলো। এটা এখন তোমাকে দেওয়ার টাইম নয়, কিন্তু সন্ধ্যেবেলার দিকে তো কোনো মিষ্টি দেবো না, ওই জন্য এটাও মিষ্টি। আর তোমাকে জানো তো কি মানে, ইয়ে সব ব্লগে তোমাকে কমেন্ট করে যে মাসিমাকে মিষ্টি দিয়ে রাখবে। হ্যাঁ, সবাই তোমার সাপোর্টেই সবাই কথা বলে। হ্যাঁ, তারা তো তোমাকে নিয়ে ভোগে না, জানে না তো। তবু তো বলে তো ভারী সুগার নেই তো, সে তো নর্মাল। কি সে তো মানে অনেক কিছুর মধ্যে হয় না না। তাছাড়া ওরা আমাকে কত ভালোবাসে। আরে আমিও তো দিতে চাই, কিন্তু তুমি তো পারফরমেন্স সবসময় ঠিক করো না। তুমি তো দাও না। এইটা কালকে রাত্রিবেলা তোমার ছোট নাতি এনেছে হ্যাপি। এবার দেখো, হ্যাপিও আমার জন্য কত চিন্তা। তোমার জন্য আনেনি, এনেছে আমার জন্য। আসলে না না, তুমি তো জানো আমি মোরব্বা খেতে ভালোবাসি না। ওই যে কেকের ভেতরে যে মোরব্বা গুলো দেওয়া থাকে, এখন তো অনেক কেকেই থাকে না সেটা। না না, পেঠা ওটা চাল কুমড়ো। কিন্তু আমরা তো ছোটবেলা মানে আগে তো ওটাকে মোরব্বা বলতে না, চাল কুমড়োর মোরব্বা। চাল কুমড়োর মোরব্বা, পেঠা। পেঠা বাইরে মানে বিশেষ করে হিন্দিতে বলে পেঠা, আগ্রার পেঠা। কিন্তু আগ্রার পেঠার থেকেও না, এই হলদিরামের পেঠা আমি জানতাম না, হলদিরামের পেঠা পাওয়া যায়। মানে দেখেছি কিন্তু কোনোদিন কিনে খাইনি। এইবার কালকে হ্যাপি এনেছে, এবার তখন ভাবলাম যে তোমাকে তাহলে দেবো।
এটা একটা স্পেশাল জিনিস তো, তোমাকে না দিয়ে কি করে। আর এই পেটাটা এখন না দিলে সন্ধ্যেবেলা তো তোমাকে দিতে পারবো না, না ওই জন্য এখন একটু টুকরো করে খাও, আবার কালকে সকালে খেও। ঠিক আছে, আমি অল্প অল্প করে খাও। আমার চিন্তা আছে মন, তুমি ভাবো আমি চিন্তা করি না? লোকটা তো না, পরের পর মিষ্টি হয়েই চলেছে। বলো ক্রিসমাসের কেক হলো, তার আগে দুর্গাপুজোর নাড়ু হলো, দুনিয়ার বিজয়ার খাবার হলো, তারপরে ক্রিসমাসের কেক হলো, তারপরে তারপরে তো ক্রিসমাসে শুধু কেক নয়, এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি এটা সেটা, ভালো মিষ্টি সেটা মিষ্টি, ক্রিসমাসটা পড়ে যায় না, পরপর তো চলতেই থাকে। ছোট না বলো, আবার ঠিক করে এই একটা থেকে আমরা দুজনে ভেঙে খাই। বড়টাই তোমাকে দিলাম, বড়টাই দিলাম। বাবা মারাত্মক মিষ্টি, কিন্তু খেতে খুব টেস্টি। একটু একটু করে খাবো, অল্প অল্প করে খাবো, একসাথে খাবো কেন? আমার ছোটবেলা থেকে খুব প্রিয় এই মোরব্বাটা। এই জিনিসটা সবারই, কিন্তু মন এটা তো খুব সুন্দর করেছে, ভেতরের ইয়েটা মনে মিষ্টিটা কম না? না, মারাত্মক মিষ্টি, এগুলো মিষ্টি কম হয় না, কিন্তু খেতে দেখতে খুব কিন্তু মিষ্টি। আমি খুব মিষ্টি ভালো খাই না, কিন্তু আমার এই জিনিসটা এবারে কোনো একটা কেক এনেছে, তার মধ্যে এগুলো রয়েছে, বুঝেছো তো? এবার সেই কেক গুলো থেকে আমি মানে বার করে খাচ্ছি। কেকে তো এটা তো মাস্ট দিতেই হবে। তোমার জামাই বলছে তুমি এ কি করছো, তুমি কেক থেকে তো কেক গুলো তো গুঁড়ো হয়ে যাচ্ছে, তুমি খুঁটে সব নিয়ে নিচ্ছ কেন? কেক না কে মোরব্বা খাচ্ছে? আরে তখন জানি না যে এখানে এরকম হলদিরামের পাওয়া যায়। হ্যাপি বললো কালকে যে মা ওটা পাওয়া যায়। এই কাঁকড়ার ঝোলটা বসানো আছে, যেতে হবে। দেখো মা, খাও তুমি, আমি কাঁকড়ার ঝোলটা নামাই। কাঁকড়ার ঝোলটা নামাতে হবে। বসিয়ে এসছি। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন, নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক ধন্যবাদ জানাই। ঝোল ফুটে গেছে, কাঁকড়ার ঝোল রেডি প্রায়। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যারা ধনেপাতা খান না তারা দেবেন না। আগে মাকে খেতে দিয়ে দিয়েছি, আমার একটা ফোন এসেছিল, তাই কথা বলতে বলতে মায়ের সাথে আর খাওয়া হয়নি। ভাত আর কাঁকড়া খাবো। শুধু ভাত আর কাঁকড়া, আর কিচ্ছু খাবে না? তাই কত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, পুরো ভাত আর কাঁকড়া, গরম গরম শীতকালের দুপুরে কাঁকড়ার ঝোল আর ভাত। এরপরে আর কিছু খেতে ইচ্ছে করে তোমরা বলো? মা খেয়ে শুতে চলে গেছে, অগত্যা একা একাই খেতে হলো। বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। বেশি ঝোল টোল ভাল লাগে না। চলুন আমি খেতে থাকি। আমি কখনো আপনি কখনো তুমি বলে ফেলছি, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমাকে। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন।